আমগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না? আছে না? আছে না নাই? তো আমগো বাবার মুরিদ হইলে ওযু গোসল লাগে না, আমগো বাবার চেহারা দেখলে নামাজ রোজাও লাগে না। বুঝছেন না? পানির তলে মোমবাতি পাম বাতাসে নিবে না, আমগো বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না। আমগো বাবার দরবারেতে যত গরু হয়, তুমগো বাবার দরবারে তত মানুষ নাহি হয়। দয়াল বাবা কাবলা কাবা আইনার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে দুনিয়া খাইলো, আলেম ওলামার সম্মান নাই। গ্রামের মধ্যে যদি একটা আলেম থাকে, হক্কানি আলেম থাকে, ওরে কেউ মাসলা জিগায় না। ওখানে জিজ্ঞাসা করলেই তো মানুষটা ধরা পড়ে। কথা কোন ঠিক কিনা? ওই জায়গায় জিগাইব না, জিগাইব যার নামাজ নাই, যার রোজা নাই, যার পাক নাই, যার পবিত্র নাই, যে আপনার ইসলামের বিরোধিতা করে, ইসলামের দুশ্মন, দাড়ি কাইটা সাইসা রাখছে, ওই বান্দারে যায় জিজ্ঞাসা করে। আর উনি ফতোয়া দান করতেছে, মাদ্রাসার বারান্দার বাউ পর্যন্ত জানে না। ওই বান্দা ফতোয়ার কারখানা নিয়ে বইসা আছে। আছে না নাই? এই যে বিভিন্ন জায়গায় জলসায় যায়, বহুত আবার এমন আলেম আছে যে আলিমগুলো খালি মাদ্রাসায় বেঞ্চ পাস করে আসছে। আছে না নাই? ওরে যদি আপনি মুরব্বী মানেন, আপনি হক্কানি আলেম তালাশ করা লাগবে। এমনও সভাপতিত্ব দান করে, এমন সভাপতি দেয় মৌলানা সাহেব, মুফতি সাহেব, এ ভাই আমিও মৌলানা, আমিও মুফতি, আমি কোরআনের মুফাসসির, আমি যা কিছু পড়ছি আপনাদের দুয়ার বরকতে, মা বাবার দুয়ার বরকতে, মা বাবা জন্ম দিয়েছে আর দোয়া করেছে, শিক্ষক আমারে মানুষ বানাইছে। কে মানুষ বানাইছে? শিক্ষককে মানুষের রূপে রূপান্তরিত করছে। শিক্ষক হলো এমন অমূল্য একটা সম্পদ। কথা বুঝেন নাই? কিন্তু যারা ওই বেঞ্চ পাস করে আসে, ইউপি উত্তর প্রদেশ দিয়ে এমনও মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলো বছর পার কইরা 6 বছরে মৌলানা মুফতির টাইটেল দেয়া দেবে। এমনও মুফতি সাহেব আছে আমগো অঞ্চলের মধ্যে, আরো বিভিন্ন জায়গায় আছে, যারা আপনার ফতোয়ার জানে না, ওরা বড় বড় আলেম ওলামার ভুল ধরে বয়া থাকে। জেনারেল মানুষ তো আছেই, এখন তো ভুল নাই। আওয়ামুন নাস যারা আছো, এদের কোনো ভুল আমি ধরি না। এদেরকে যদি উলামায়ে হক্কানি আল্লাহর কোরআন দিয়ে বয়ান দেয়, আল্লাহ রাসূলের সুন্নতের বয়ান যদি ভালো করে বোঝায়া দেয়, নবীর সুন্নতের মালা যদি গলায় পরায়া দিয়া ফজিলত বর্ণনা করিয়া দেয়, ওই জেনারেল মানুষগুলো মানতে রাজি, সুন্নতগুলো আমল করতে রাজি। কিন্তু বর্তমান সময়ে টুপিওয়ালা বেশি হইলেও অভাব হয়ে গেল, এই জন্য তারা হক কথা বলতে সমাজে রাজি হয় না। কথা ঠিক কি না? হক কথা বলার মানুষ অভাব। আমি হক কথা মসজিদে জুমার নামাজের বয়ানে বললে আমার চাকরি শেষ। তাহলে কোয়া যাবো সুদের কথা? সুদের বয়ান তো মসজিদে ইমাম কইতে পারে না। ওই যে আমি এক জায়গায় বয়ানে গেছিলাম, ইমাম সাহেব নতুন আপনার জুমার নামাজ পড়াবে, তার ইন্টারভিউ হওয়াতে কামিয়াব হয়ে গেছে। উনি জুমার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এমন করে পুরা সূরাটা বলল। যে কোনো নামাজে সূরা মিলান লাগে না? কারণ ইমাম সাহেব নতুন তো, এরা ওই সূরা ইয়াসিনের ফার্স্টের রুকু দিয়া জুমার নামাজের প্রথম রাকাত পড়াইছে। সূরা ইয়াসিনের মধ্যে প্রথম আছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আসরা নাই? ওই যে মসজিদে চাকরি পাইছে, ওই মসজিদের প্রেসিডেন্টের নাম হলো ইয়াসিন। নাম কি? ইয়াসিন। আর সেক্রেটারি সাহেব, ওর নাম হলো হাকিম। বুঝলেন না? উপদেষ্টার নাম আর আজকের নামাজের মধ্যে আসলো না।
উপদেষ্টারা বলতেছে আমি প্রেসিডেন্ট আর সেক্রেটারি রে আমরা উপদেশ দিয়ে চলাই, আমাদের নামে নেক্সট সপ্তাহ জুমার নামাজে আমগো নামের সূরা দিয়ে নামাজ পড়াইবা। কোন কাকুটো মানুষের নামে সূরা আছে? ওইটা তো আমগো নবীর নাম ইয়াসিন। আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারিম দিয়া তিনি তেলাওয়াত করে নামাজ পড়লো মুকাম্মল। কিন্তু ওই বান্দা বলতেছে হুজুর খালি ওই সেক্রেটারি আর প্রেসিডেন্টের নামে নামাজ পড়াইলে কাম চলবে না, আমগো নামেও নেক্সট শুক্রবারে জুমার নামাজে আমগো নাম দিয়াও আপনি সূরা দিয়া নামাজ পড়াইবেন। তাই কি হয় নাকি? হ্যাঁ, ইমাম সাহেব বড় চালাক। ইমাম সাহেব সূরা একটা বানায়া নিয়ে আইছে, বানায়া নিয়ে আইসে বলতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বুঝছেন না? যে কাফিরের দল, কত বলছেন না? আবুকা জাহিলুন, তোর আব্বা হইল একটা মূর্খ, কথা বলছেন না? ওয়ান্তা খিনজিরুন, তুই একটা শুয়োরের বাচ্চা। তুই কি জানোস না নামাজে কোনদিন মানুষের নাম দিয়ে সূরা হয়? কথা বলছেন না? ওই বেড়া তো বড় খুশি হয়ে গেছে যে আমার নামে সূরা দিয়ে আজকে নামাজ পড়াইস। কিন্তু সূরার মধ্যে যে কি বললো এইটার তর্জমা যদি বুঝতো ইমাম সাহেবের নামাজ সেদিন পড়া হইতো না। হইতো কি? হইতো না রে ভাই। এই জন্য আমি আপনাদের দুটো পা আগায়া দিলে পায়ে হাত রেখে আমি বলতে রাজি, ও যুবকেরা, তোমরা যদি সমাজের মধ্যে ইয়ং সমাজরা তোমরা যদি ভালো হও, তোমরা যদি সুন্নতওয়ালা হও, তোমরা যদি নবীওয়ালা হও, তোমরা যদি আল্লাহওয়ালা হও, তোমরা যদি কোরআনওয়ালা হও, তোমরা যদি আশিকে রাসূল হইতে পারো, এই সমাজ থেকে গুমরাহি, এই সমাজ থেকে বেদাত, শিরিক, কুফরি, বেদাতি সব কিছু দৌড় মারবে। মারবে না? যুবক যদি একটা জায়গায় মানুষ হয়ে যদি দাঁড়া যায় যে এখানে গুনাহ চলবো না, গানের প্যান্ডেল চলবে না, এখান থেকে জলদি করে ভাঙ্গো, সার্কেস নাই, থিয়েটার নাই, গান নাই, বাজনা নাই, দিবা তো দিবা তাফসিরুল কোরআন মাহফিল দাও, গান চলবো ওখানে?